সূরা আরাফের ভিতরে জানায় দিলেন, সেদিন জাহান্নামীরা ডেকে বলবে, জান্নাতীরা রে, একটুখানি নিয়ামত দাও না, ও জান্নাতীরা একটু নিয়ামত দাও, একটুখানি ঠান্ডা পানীয় দাও। জান্নাতীরা পরিষ্কার জানায় দিবেন, জাহান্নামীদের জন্য জান্নাতীদের নিয়ামত যিনি হারাম বানায় দিয়েছেন তিনি কি? আল্লাহ পাক সেদিন নিজে বলবে, وامتازوا اليوم أيها المجرمون জাহান্নামীরা আজকে তোমরা দূরে সরে যাও, পাপিষ্ঠরা তোমাদের সঙ্গে আমার কোনো ওয়াদা নেই। জাহান্নামীদেরকে সেদিন বের করে দেওয়া হবে, জাহান্নামের অতল গহ্বরে ফিরে দেওয়া হবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, পুরা জাহান্নামটা হবে আযাব দিয়ে ভরা। আল্লাহর কঠিন কঠিন ভয়াবহ আযাব দিয়ে ভরা থাকবে জাহান্নাম। জাহান্নামীদেরকে আযাবের মধ্যে ফেলে দিয়ে জান্নাতীদেরকে যিনি নিয়ামত দিয়ে ভরপুর করে দিবেন তিনি কে? এবার একটু আমি প্রশ্ন করি, দুনিয়ার জীবনটা ছোট না বড়? একটু বুঝে শুনে বলেন তো, ছোট না বড়? কত ছোট? মাশাআল্লাহ, একজন বলছে হুজুর 1-1.5 মিনিটের এই দুনিয়া। 1-1.5 মিনিট যিনি বলছেন উনিও একটু বেশি বলে ফেলছেন। আসলে শুধু একটা নিঃশ্বাস পরিমাণ বড় হচ্ছে এই দুনিয়ার জীবন। একটা সেকেন্ডকে যদি আপনি ভাঙেন, ইকো সেকেন্ড বের হবে, ন্যানো সেকেন্ড বের হবে, এর চাইতে ছোট হচ্ছে এই দুনিয়ার জীবন। আখিরাতের সামনে কত ছোট একটু চিন্তা করে। কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। 60-70 বছরের জীবন মুহূর্তের ভিতরে শেষ হয়ে যাবে। আখিরাতের সকাল সন্ধ্যার সামনে শেষ হয়ে যাবে। যার সামনে দাঁড়ায়া জবাব দেওয়া লাগবে তিনি কি? আল্লাহ পাকের সামনে সেদিন কোনো জারি জুরি কাজে লাগবে না। আজকে যেমন দেখেন আমার সামনে কতগুলো ক্যামেরা আছে, সব ক্যামেরার ভিতরে রেকর্ড হচ্ছে। আমার কোন কথায় ফাম্বলিং হচ্ছে, আমার কোন কথায় ভুল হচ্ছে, এক্সপেকটেশনের বাহিরে কোন কথা চলে যাচ্ছে, এই সব কথা ক্যামেরার ভিতরে যেমন রেকর্ড হয়ে আছে, আল্লাহর অবাধ্যতায় যা যা করছেন যার কাছে রেকর্ড হয়ে আছে তিনি কি? وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। আল্লাহ পাক সেদিন গৃহলগ্ন থেকে গার থেকে মেমোরি কার্ড টেনে বের করবে, আপনার সামনে সেদিন খুলে দিবেন। আর দিয়ে সেদিন আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তুমি তোমার কিতাব পড়ে হিসাব দাও। একজন একজন করে পড়ে পড়ে হিসাব দেওয়া লাগবে। যার সামনে দাঁড়ায়া হিসাব দেওয়া লাগবে তিনি কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর বর্ণনায় বলেন, মান্নু কিসা হালাক, যাকে আল্লাহ বলবেন পর জবাব দে, ওই লোকটার যাওয়ার কোনো জায়গা থাকবে না।
ওই লোকটা ধরা পড়ে যাবেন, যিনি পাকড়াও করে ফেলবেন তিনি কে? যতজন আমার সামনে এখানে বসছেন, জুমাবারে অলরেডি আমরা প্রবেশ করে ফেলছি। এই মুবারক জুমাবারে যারা আছি, গুনাহ মাফির সময় আমরা বসছি এই মাহফিল। যারা যারা আমরা এই গুনাহ মাফির সময় বসছি এই মাহফিলে, 10টা বিষয় আজ থেকে পুরাপুরি মনে করে চলবেন। কয়টা বিষয়? সবাই বলেন, জোর হলো না। 10টা বিষয় শুধু মনে করে চলবেন। আপনাকে আমাকে যিনি ওলিদের ওলি বানায় নেবেন তিনি কি? আল্লাহ। কয়টা বিষয়? আপনি একটু আঙ্গুলটা উঠান তো দেখি। মাশাআল্লাহ। সবাই একটু নাড়া দেন তো দেখি। মাশাআল্লাহ, সুন্দর। আর একটু সুন্দর করে সবাই নাড়া দেন তো দেখি। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। একজনে তাকবীর দিবেন, এত সুন্দর আর জোরে একটা তাকবীর দিবেন। এই যে ফাঁক ফুকুরের মাঝে মাঝে একটু একটু আলোচনা হইতেছে না, দেখবেন এখান থেকে কথা হচ্ছে, এখান থেকে কথা হচ্ছে, এগুলো সব বন্ধ হয়ে যাবে। একজন জোরে তাকবীর দেন তো দেখি। মাশাআল্লাহ, শেষ। দুইজন দিছে, আর তৃতীয় কে দিবেন দেখি। না, তাকবীরের পুরোপুরি ট্রেনিং নাই, বোঝা গেছে। মাশাআল্লাহ, এখন তাকবীরটা মোটামুটি সুন্দরই হইছে। দেখছেন পিছনের দিকে তাকায় দেখেন, যুবকরা সব দূরে চলে আসছে। কিন্তু মাহফিলের ভিতরে হঠাৎ কি হয়েছে? এরকম একটা তাকবীর হইলো কি লিগে হঠাৎ করে? আমরাও এটা বুঝে গেছি, সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। ঠিক কিনা বলেন? এখন যেই রকম জুড়ে, ঠিক বলছেন, ওই রকম জুড়ে হিম্মত নিয়ে একজনে তাকবীর দিবেন। মাশাআল্লাহ, উনার তাকবীরটা একেবারে স্পিডের সাথে হয়েছে। আমরা কোরআনের সাথে আছি তো ইনশাআল্লাহ। আজকে বিশ্বাস করে নেন, যদি মন থেকে বসেন, যিনি আমার আপনার দোয়াগুলা কবুল করে নেবেন তিনি কি? 10 কারণে আমাদের দোয়াগুলা কবুল হচ্ছে না। সারা দুনিয়ার ভিতরে মুসলমানরা মার খেয়ে যাচ্ছে। আজকের এই সময়ে তাকায় দেখেন, 2 কোটি মুসলমান পৃথিবীতে মার খাচ্ছে। 20 কোটি মুসলমানের ঘর বাড়ি নাই, মাথার উপরে ছাদ নাই, খাওয়া দাওয়া করার মতো উপায় নাই, শরণার্থী হয়ে গেছে। আরেকজনের দেশে গিয়ে উঠেছে। মাজলুম মুসলমানদের কান্না যখন ত্রাহি ত্রাহি করছে, 2 কোটি মুসলমান যখন কাঁদতেছে, এই মুহূর্তে দাঁড়ায় যদি আল্লাহর গোলাম হয়ে বাঁচতে পারেন, অবশ্যই যিনি আমাকে আপনাকে দিয়ে আগামী দিনের বিজয় দিবেন তিনি কে? 10টা বিষয় খেয়ালে রাখতে হবে। কয়টা বিষয়? 1 নাম্বার হলো আনতাবুদুল্লাহ ওয়া লাম তুআদ্দু হাক্কাহু, আনতারিফুল্লাহ ওয়া লাম তুআদ্দু হাক্কাহু। আল্লাহ পাককে ঠিকই আমরা চিনি, আল্লাহ পাকের হক সমূহ আদায় করি না, এমন মুসলমান সব জায়গায় এখন কম না বেশি? আল্লাহর চিনি ঠিক, হক কিন্তু আল্লাহর আদায় করি না। এই যে যতজন মানুষ এখানে বসছেন, আল্লাহ আমারে কানা বানায় নাই, আল্লাহ আমারে লুলা বানায় নাই, আল্লাহ আমারে ল্যাংড়া বানায় নাই, আল্লাহ আমারে অচল বানায় নাই, আল্লাহ আমারে মেধা দিছে।
কিন্তু সেই মেধা দিয়ে আল্লাহকে চিনে ৫ ওয়াক্ত নামাজ আমি পড়তে পারি নাই, ঠিক কিনা বলে? এই মাহফিলে যারা বসলেন, আনতারিফুল্লাহ ওয়া লাম তুআদ্দু হাক্কাহু, আল্লাহ পাককে ঠিকই চিনি, হক আদায় করি না। এই মাহফিলে বসে নিয়ত করে ফেলেন, জীবনে যতদিন বাঁচবেন হক গোলা আদায় করবেন। যিনি আপনাকে ওলিদের ওলি বানায় নেবেন তিনি কি? আল্লাহর হক আদায় করা খুব কঠিন কিছু না। সময় মতো নামাজ পড়বেন, আল্লাহ যা চাইছেন তা করবেন, যা নিষেধ করছে বর্জন করবেন, যেটা আপনার সাধ্যে আছে। এতটুকুন কাজ যদি করতে পারেন, অবশ্যই যিনি আপনার দোয়া কবুল করবেন তিনি কে? ২ নম্বরে, আনতুম তাকরাউনাল কুরআন ওয়া লাম তা'মালু বিহি, এই কোরআন পড়ি ঠিক, এই কোরআন পড়ি ঠিক, কোরআন অনুযায়ী জীবন গড়ি না। আজ থেকে যদি সিদ্ধান্ত নেন কোরআন অনুযায়ী জীবন গড়বেন, অবশ্যই মাহফিল থেকে যিনি কবুল করে নেবেন তিনি কে? আমাদের দেশে ৯২% মুসলমান আছে, খুবই গর্বের বিষয়। কিন্তু দুঃখজনক আর লজ্জাজনক বিষয় হচ্ছে ৯২% মুসলমানের দেশে ৫৩টা বছর জুড়ে সব পেয়েছি, এই কোরআনের একটা আইনও আমরা পাই নাই, ঠিক কিনা বলেন? এখন কি ঠিক কি বুঝা কইছেন? যদি আপনাদের বিপরীতে যায় তখন দেখেন, এখন কিন্তু তবুও ঠিক কইছে ২ জনে। যদি আপনাদের বিপরীতে যায় তখন? আজকের এই মাহফিলে চিন্তা করে মিলা দেখেন, وَأَنِحْكُمْ بَيْنَهُمْ بِمَا أَنزَلَ اللَّهُ, এই কোরআন দিয়ে বিচার করো। নবী এই কোরআন দিয়ে বিচার করে, এই কোরআন দিয়ে বিচার করা লাগবে। ৫৩ বছর চলে গেছে, কোরআনের বিচার পাই নাই। আপনি যদি কোরআনের বিচারের পক্ষে আসেন, যিনি বিজয় দিয়ে দিবেন তিনি কি? বেশি দূরে যাওয়া লাগবে না, গতকালকের রিপোর্ট আপনি খুলে দেখেন, সারা দুনিয়াকে টেক্কা লাগায় দিয়েছে আফগানিস্তান। ডলারের চাইতে তাদের মুদ্রার দাম বেড়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। এই সাফল্য দিচ্ছেন কি? আগে বলছে অন্যান্য কোন রকমের মুদ্রা দিয়ে বাজারজাত করা যাবে না, দেশের ভিতরে অন্য কোন মুদ্রা চলবে না, চলবে শুধু আমাদের মুদ্রা। আফগানিস্তানের মুদ্রা যখন সব দিকে সয়লাভ হয়ে গেছে, এখন দেখা গেছে ডলারের সংকটের সময়ে ডলারের চাইতে আফগানি মুদ্রার দাম বেড়ে গেছে। জোরে করে আল্লাহু আকবার। এই কোরআনের দিকে যারা আসবে, কোরআন দিয়ে রাষ্ট্র যারা পরিচালনা করবে, ওই মানুষগুলাকে যিনি সফল বানায় দিবেন তিনি কি? আল্লাহ পাক বলেন, ওয়ালা তাত্তাবি' আহওয়াআহু, নবী খবরদার মন গড়া বিচার করা চলবে না। আজ আমাদের দিকে তাকায় দেখে, বিচারপতি মানিক্কা সহ সব লোকগুলা হেনস্থা হচ্ছে। তার মানে হলো বিচার না থাকার কারণে অবস্থা হয়েছে, ঠিক কিনা বলে? তারা মানুষের উপরে যে বিচার করেছে, আজকে তার কিঞ্চিত শুরু মাত্র। সারা দুনিয়ার ভিতরে তারা এখন লজ্জিত হচ্ছে, ঘৃণিত হচ্ছে। একটা বিচারপতি তারে কলা পাতার মধ্যে শুয়ে রাখছে। কলা পাতার মধ্যে শুয়ে থাকার পরে গামছা লাগায় যখন তার গলার মধ্যে দুইটা টান দিতেছে, সেই মুহূর্তে জিজ্ঞাসা করতেছে, তুই মানিক্কা না? সে নিজেই বলতেছে, হ্যাঁ আমি মানিক্কা। সে বুঝে ফেলছে, এখন যদি আমি বিচারপতি লকব যুক্ত করতে যাই,
গামছার টান আরো বেশি বেড়ে যেতে পারে, ঠিক কিনা বল? এই জন্য মন গড়া বিচার চলবে না। বনি মাখজুমিয়া গোত্রের নারী মক্কা বিজয়ের পরে চুরি করে ফেলেছে। আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে বিচার আসছে। নবীজি সঙ্গে সঙ্গে বললেন, ওই নারীকে নিয়ে আসো, হাত কাটতে হবে। প্রকাশ্যে চুরির দায়, চুরি ধরা পড়েছে, হাত কাটা লাগবে। সম্ভ্রান্ত নারী তুয়াইমিয়া নাম আল্লাহর নবীর কাছে সুপারিশ করার জন্য যায়েদ বিন হারেসার সন্তান উসামাকে পাঠায় দেওয়া হলো। উসামা যখন নবীজির কাছে আসলেন, নবীজি বললেন, কি চাও? সহজভাবে বললেন, দাদাজি, যে মহিলাটার হাত কাটবেন, কিছু টাকা পয়সা নিয়ে মহিলাটাকে মাফ করে দেন। আল্লাহর নবীর চেহারা লাল হয়ে গেছে। লাউ ফাতেমা বিনতে মুহাম্মদ লা সারাকাত লা কাতাতু ইয়াদাহা, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত, এক কোপ দিয়ে হাত কেটে ফেলতাম। জোরে কর আল্লাহু আকবার। এই রকম বিচার যদি বাংলাদেশে থাকতো, এদেশের চিত্রটা সত্যিকার অর্থে পাল্টে যেত, ঠিক কিনা বলে? তাইলে যতজন এখানে আমরা বসছি, কোরআনের বিচারের পরে মন গড়া বিচার বাদ দিতে হবে, ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহযারুহুম আইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। নবী হে, সজাগ থাকা লাগবে, কাফেররা যেন কিছু ঢুকায় দিতে না পারে। আজকেও সজাগ থাকা লাগবে, উপদেষ্টাদের নাম করে বাটপাররা যেন ঢুকতে না পারে, ঠিক কিনা বলে? এটা 3 নাম্বার পয়েন্ট। 4 নাম্বারে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা অত্যন্ত জরুরি, ইকোটা কমায়া সাউন্ডটা মোটা করে দাও। এগুলা বলবো তোমরা, ইকোটা কমায়া সাউন্ডটা মোটা করে দাও। মাশাআল্লাহ, ঠিক আছে, তোমরা এটা তোমাদের মতো করে দাও, তাইলেই হবে। লিল্লাহি তাকবীর। তাহলে 1 নাম্বার বিচার লাগবে কোরআনের। 1 নাম্বার বিচার লাগবে কিসের? 2 নাম্বারে মন গড়া কোনো বিচার করা চলবে। 3 নাম্বারে সতর্ক থাকা লাগবে, তারা যেন কোনো কিছু ঢুকায় দিতে না পারে, ঠিক কিনা বলে? এখন উপদেষ্টা হওয়ার পরে আপনারা মনে করেন না সব ঠিক হয়ে গেছে। আমরা দেখেছি মোস্তফা সরোয়ার ফারুকী, সে ঢুকার পরে আলেম ওলামাদের চরম আপত্তি। চরম আপত্তি আলেম ওলামাদের অন্য কোনো কারণে নয়, চরম আপত্তি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তার কাঁধের উপরে ভর করে ভারত আমাদের উপরে আগ্রাসন চালানোর চেষ্টা করবে, ঠিক কিনা বলে? এই আগ্রাসন কিন্তু সাধারণ আগ্রাসন হবে না, সাংস্কৃতিক আগ্রাসন। সাংস্কৃতিক আগ্রাসনটা বড় ভয়াবহ। এক সময় আমাদের দেশে কোনো পরক্রিয়া ছিল না, শুধুমাত্র স্টার জলসা, জি বাংলা, স্টার প্লাস, এগুলো দেখতে দেখতে রন্ধ্রে রন্ধ্রে পরক্রিয়া ঢুকে গেছে, ঠিক কিনা বলে? আপনারা কি রাগ করতেছেন আমার উপরে? আচ্ছা, মা বোনদের জন্য কি আলাদা স্প্যান্ডেল আছে? তাহলে বাসার মধ্যে শুনতেছে, তাইলে আর কোনো অসুবিধা নাই। বাসার মধ্যে শুনলে এখন আপনারা একটা একটা করে শুনবেন আর আমারে বলবেন। অধিকাংশ মহিলার ভিতরে দেখবেন এখন দাজ্জাল আসার আগে যে একটা গ্রাউন্ড তৈরি হবে পৃথিবীর ভিতরে, পুরা গ্রাউন্ডটা এখন তৈরি হয়ে গেছে অলরেডি। একটু মিলায় দেখেন আপনারা, এইরকম মহিলারা আসবে পৃথিবীর ভিতরে। আন্না না, সব আমার জন্য দিয়ে দাও, তোমার মা বাপের জন্য 1 টাকা খরচ করতে পারবা না, এমন বউ এখন ঘরে ঘরে আসে না নাই? যেমনি আপনারা আছে কইছেন,
মনে হয় না ঘরে খুব ভালো আছে। এরপরে দেখবেন মান্নানা কথায় কথায় খোঁটা দিবে, আমি দেখে তোমার ঘর করে খেয়ে গেলাম, অন্য মহিলা হলে খেত না। এরকম কথা কয় কি কয় না? প্রতিদিন কয়বার কয়? হুজুর জয়বার ওনার হুঁশ থাকে, এতবারই কয়। আহা, কি দেখে আব্বাই বিয়ে দিছিল, নিজের বাপের উপরও একটা বারের জন্য চিন্তা করে না, কি দেখে বিয়ে দিছিল। এটা বলার সাথে সাথে গালিটা কিন্তু বাপেরে দেওয়া হচ্ছে। এরপরেও মহিলাদের ভিতরে এই বদ অভ্যাস এখন রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে, ঠিক কিনা বল? এরপরে দেখবেন হান্নানা এমন সব মহিলা বাড়বে, প্রতিনিয়ত স্বামীকে কষ্ট দিবে। বাহির থেকে আসছেন, আপনি একটা গ্লাস পানি চেয়েছেন, একটা ধমক মেরে তাড়ায় দিবে, তোমার গ্লাসে তুমি নিজে পানি ঢেলে খাও। এই রকম মহিলা সারা বাংলাদেশে থাকলেও এখানে না। এরপরে দেখবেন কান্না, বৈশা আছেন সহ্য হয় না, শুয়ে আছেন সহ্য হয় না, আপনারা সহ্যই করতে পারে না, এরকম মহিলা আছে না? এরপরে দেখবেন হাদ্দা কাপ, এটা কিরকম মহিলা? গেছিলেন একটু গাউসিয়ায়, গাউসিয়া থেকে সুন্দর একটা ড্রেস দেখে নিয়ে আসছেন, স্ত্রীরে দিবেন, সারপ্রাইজ দিবেন, আয়না দিছেন, দেখো কি সুন্দর ড্রেস টান্স। দেখা মাত্র মুখটা ভেঙচি মেরে কইতেছে, কি আল্লাহ, এটা জীবনে কোনোদিন এই কালার পরছি? এটা কোনো কালার হলো? এই কালার তো মরে যাবো। এরকম মহিলা এখন আছে না নাই? কালার মরবে না আমরা মরব? আরে কথা কয় না, কারা মরবে? এরপরে দেখবেন বাররাকা, কথায় কথায় স্বামীর সঙ্গে তর্ক করবে, এমন মহিলাও এখন আছে না না? এরপরে দেখবেন সাদ্দাকা, শুধু তর্কই করবে না, লাঠি নিয়ে স্বামীকে পিটাইতে পর্যন্ত দেরি করবে না, এমন মহিলা এখন আছে না না? সব ঢুকে গেছে। সাংস্কৃতিক আগ্রাসন বলে এটাকে। এই সাংস্কৃতিক আগ্রাসন, দাজ্জালের এই মিশন এখন বাস্তবায়ন হচ্ছে। আমরা দেখতেছি মোস্তফা সরোয়ার ফারুকীকে নিয়ে সবাই যেভাবে প্রতিবাদ করছে। প্রধান উপদেষ্টা যেহেতু লম্বা সফরে ছিল, আমরা বলবো অনতি বিলম্বে মোস্তফা সরোয়ার ফারুকী সহ যাদের ব্যাপারে জাতির কথা আছে তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করা লাগবে, ঠিক কিনা বলে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করায় দিলেন, ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবা'দি যুনুবিহিম। নবীর পরেও যদি তারা ঘাড় ঘোরায় নেয়, ঘাড় তেরামি করে, ঘাড় ফোড়া চলে, এই ঘাড় তেরামির কারণে অবশ্যই অবশ্যই যিনি পাকড়াও করবেন তিনি কি? কিছু কিছু আযাব আল্লাহ দিবেন। এই কিছু কিছু আযাব কখন আসবে? করোনা হয়ে। একটু খেয়াল দিয়ে শুনেন, করোনা হয়ে আসবে। এই যে আজকে এই মাহফিলে আব্দুল্লাহ নামে একটা ছেলে খুব কষ্ট করে আমাদেরকে মেহমানদারি করিয়েছে। তার আম্মা করোনাকালীন সময়ে মারা গেছে। আমি শুই না, একটু হতভম্ব হয়ে গেছি। ডাক্তারখানায় যখন নিছে, তার মা ছটফট করতেছিল, কোনো ডাক্তার আসতেছিল না। দুনিয়া থেকে যখন চলে গেছে, করোনাকালীন সময়ে লাশ পর্যন্ত আনতে দেয় নাই। এই করোনা দিয়ে মালিক বুঝায় দিয়েছে, দুনিয়ার কেউ আপন হয় না, একমাত্র যিনি আপন তিনি কি? সন্তানরা চেয়েছে
লাশ দেওয়া হয় নাই। ফেনীর মধ্যে দেখেছি ঘরের ভিতরে দরজা বন্ধ করে তালা মেরে রেখেছে, ভিতরে লোকটা ফেটে গেছে, বুড়ি ফেটে গেছে, পচে গলে দুর্গন্ধ ছড়িয়েছে। মাকে সন্তানরা রেখে চলে গেছে, বাবা লাশ ফেলে দিয়ে চলে আসছে, পেনশনের টাকা নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। এই দৃশ্যগুলো আমরা ভুলি নাই। আল্লাহ রাব্বুল আলামিন মনে করায় দিয়েছে করোনার মতো ভয়াবহতা সামান্য ভয়াবহতা। এই ভয়াবহতার ভিতরে পড়ে সন্তান ভুলে গেল, সবাই ভুলে গেল। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কেউ কোনো কাজে আসবে না, ছেলে রয়ে যাবে, মেয়ে রয়ে যাবে, স্ত্রী থেকে যাবে, একমাত্র আপনাকে কবরে যাওয়া লাগবে। যিনি আপনার সবচাইতে আপন হবেন তিনি কি? আল্লাহ বুঝাচ্ছেন ঘাটতেরামি আর করো না। আমাদের সমাজের ভিতরে ঘাটতেরা লোক আছে না নাই? এখানে কেউ ঘাটতেরা আছেন থাকলে হাতটা উঠান। মাশাআল্লাহ, দুইজন ঘাটতেরা ডাইরেক্ট হাত তুলছে, আর পিচ্ছে আরেকজন না বুঝে হাত তুলছে যে হুজুর আপনি আমার ঘাটতেরা কইলে আমার কিচ্ছু যায় আসে না। আজকে থেকে কোন আর কোনো ঘাটতেরামি আমাদের নাই, অন্তত দিনের ব্যাপারে। কিসের ব্যাপারে? কোরআনের ব্যাপারে কোনো ঘাটতেরামি আছে? আজকে থেকে সিদ্ধান্ত নেন ঘাটতেরামি বাদ দিয়ে দিলাম, কোরআনের জন্য ইসলামের জন্য ঘাটতেরামি আর রাখবো না। যদি বাদ দিতে পারেন, আপনাকে যিনি সেরাদের সেরা বানায় কবুল করবেন তিনি কে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানায় দিলেন ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। অধিকাংশ লোকেরা হবে ফাসিক। একজন দুইজন না, নিশ্চয়ই অধিকাংশ লোকেরা হবে লাফাসিকুন। প্রকাশ্যে যারা কোরআনের সাথে বেয়াদবি করবে এরকম লোক এখন আছে না নাই? এখন একটু আমাদের দেশে কমছে। বিগত 16 বছরে আমরা এরকম দেখছি, খতিব সাহেবরে মসজিদে গিয়ে বলতো খতিব সাহেব থামেন, বক্তারে মাইকে গিয়ে মাইক থামায় দিয়ে বলতো থামেন। জানাজার নামাজের একটু পরে ইমামতি করবে ইমাম সাহেব অথবা খতিব সাহেব অথবা আলেমে দ্বীন, ওই অবস্থায় গিয়ে বলতো থামেন। এরকম বেয়াদবি বিগত সময়ে ছিল না? ছিল না? হাত্তা ইয়াতাবাহান নাসু বিল মাসাজিদ। নবীজি বলছেন কিয়ামতের আলামত হলো মসজিদে মসজিদে বেয়াদবি করবে। আমার রন্ধ্রে রন্ধ্রে বেয়াদবি করা হয়েছিল, ঠিক কিনা বলেন? এই বেয়াদবি বেশি দিন টিকে নাই। বেয়াদবদেরকে যিনি দাফন করে দিয়েছেন তিনি কি? কত বেয়াদব ছিল, যারা আলেমদেরকে বলছে খেলা হবে আসেন। এখন আলেমরা এরকম বেয়াদবি শব্দ মুখে নেয় না, কিন্তু ওই প্লেয়ার গুলাকে এখন খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বল? নারায়ণগঞ্জের লোক যেমনি ঠিক কইছেন, মনে হয় আপনাকে মনে কষ্ট আমার চাইতে কম না, ঠিক কিনা বলে? সমস্ত লোকগুলো আজ তাদের নাম কেউ মুছে দিতে হয় নাই, শুধু আল্লাহ যখন মুছে দিয়েছে ওই নামগুলো নিকৃষ্ট হয়ে গেছে। ওই নামগুলো এখন কেউ মুখে আনতে চায় না, ঠিক কিনা বলে? এই জন্য ফাসিকদের দলে যায় না।
যতদিন বাঁচবেন মোমেনদের সঙ্গে থাকবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? কাদের সাথে থাকবো ইনশাআল্লাহ? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। এত কিছুর পরেও কি লোকেরা জাহিলিয়াতের দিকে যাবে? আজ আপনি নিজে মাহফিল থেকে মিলায় দেখেন, অধিকাংশ লোকেরা জাহিলিয়াতের দিকে চলে যাচ্ছে। শুধুমাত্র পদ পাওয়ার জন্য রাজনীতি করি, ক্ষমতার জন্য রাজনীতি করি। আজ থেকে সিদ্ধান্ত নেন, ক্ষমতার জন্য নয়, যতদিন বাঁচবো আল্লাহর জন্য রাজনীতি করব। ঠিক কিনা বলে? এটাতে কিন্তু ঠিকের আওয়াজটা অনেক কমে গেছে। এখন কইছে 2-3 জনে, সবাই মিলে কোন কথা কি ঠিক? এবার ঠিক না কইলে একটু ঝামেলা আছে। সহিহ বুখারীর একটা হাদিস শুনে নবীজি বলেন, রাজুলুন বায়া রাজুলান। কষ্ট হচ্ছে আপনাদের? আর আধা ঘন্টা একটু কষ্ট দিব, আছেন তো ইনশাআল্লাহ? কে কে কৃপণ আছেন হাতগুলা উঠান। নারায়ণগঞ্জের লোকেরা একটু কৃপণ নিয়ে আসে। কইছি কে কে কৃপণ আছেন সবগুলো হাত উঠে নিস। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানায়া দিলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। নবী, এত কিছুর পরেও কি জাহিলিয়াতের দিকে মানুষ চলে যাবে? আজ মিলা দেখেন, অধিকাংশ লোকেরা আমরা না বুঝে জাহিলিয়াতের দিকে আমরা দৌড়াচ্ছি। ঠিক কিনা বলে? সহিহ বুখারী থেকে হাদিস শোনাও বলছি, হাদিসটা শুনেন, পরিষ্কার হয়ে যাবে জাহিলিয়াত কি। নবীজি বলেন, রাজুলুন বায়া রাজুলান লা ইউবাইউহু ইল্লা দুনিয়া। একজন আরেকজনকে বলবে, আজ আপনার কাছে এসেছি, বায়াত নিব, আপনার হাতে হাত রাখলাম, বায়াত নিব। বায়াত নেওয়ার জন্য হাতে হাত রেখেছে, আপনার হাতে বায়াত নিলাম নেতাজি। নেতা, তোমার ভয় নাই? এরপরে কি? রাজপথ ছাড়ি নাই। এই মার্কার স্লোগান এখন আছে না নাই? এই মার্কা ভণ্ড মার্কার স্লোগান এখন আর কেউ দেয় না। কারণ নেতা নিজেও জানে এই পাম্পটি বেশিক্ষণ টিকবে। এইরকম স্লোগান দিয়া নেতারে বলছে, নেতা আপনার হাতে বায়াত নিলাম। ওয়া ইল্লা লাম ইয়াফিলাহু। পদ না দিলে নেতার সঙ্গে নাই এমন কর্মী সারা বাংলাদেশে থাকলেও নারায়ণগঞ্জে না। আছে না? পদ নাই তো কর্মী নেই, পদ নাই তো কর্মী নেই। আল্লাহর নবী বলেন, লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম। আল্লাহ পাক কিছু লোকের দিকে তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না। কোন লোকের দিকে? ওই লোকের দিকে যেই লোক শুধুমাত্র পদের জন্য দল করেছে। এমন লোকের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? আল্লাহর কাছে মাফ চান। এরকম মানুষ হওয়া থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। পড়ে না আমিন। এইবার আসেন কোরআনুল কারীম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা। আল্লাহর হুকুমের চাইতে সুন্দরতম আর কোন হুকুম হতে পারে না। ঠিক কিনা বলেন? আমি কোরআন উঁচা করে রাখছি, এই কোরআনের চাইতে সুন্দর আর কোন হুকুম হতে পারে না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিকাওমিন ইউকিনুন। যারা প্রবল বিশ্বাসী হবে,
এই কোরআনের দিকে তারা আসবে প্রবল বিশ্বাসীদেরকে ডেকে ডেকে, যিনি জান্নাতি বানায়া দিবেন তিনি কে? বলছিলাম আল্লাহর ওলি হওয়ার জন্য 10টা বিষয় লাগবে। জোরে কোন কয়টা? 10টার 1 নাম্বার বলছিলাম আল্লাহরে চিনি ঠিক, হক আদায় করি না। 2 নাম্বার বলছিলাম কোরআন পড়ি ঠিক, কোরআন অনুযায়ী রাষ্ট্র চলক চাই না। আজ যদি সিদ্ধান্ত নেন এই কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, আমি চেষ্টাটুকুন করে গেলাম, এই চেষ্টার ভিতরে যদি মৌত হয়ে যায়, যিনি মাফ করে দিবেন তিনি কে? উহুদ প্রান্তে শহীদ হয়ে গেছে 70 জন সাহাবী। কয়জন? সবাই বলেন আর জোরে। এই 70 জনের মধ্যে একজনের নাম ছিল আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ মানে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। শহীদ হয়ে যাওয়ার পরে আল্লাহ নিজে তারে জান্নাতে ডাকছেন। ডেকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আব্দুল্লাহ রে, তোমার কি মনে চায় একটু বলো। আব্দুল্লাহ জানায় দিলেন, আল্লাহ আমার মনটা বড় চায় আপনি আবার দুনিয়ার মধ্যে আমারে পাঠায় দিবেন, আবার আমি শহীদ হব, আবার আমি আসব, আবার পাঠায় দিবেন, আবার শহীদ হব, 1000 বার পাঠায় দিবেন, 1000 বার শহীদ হয়ে ফিরব। আল্লাহর নবী বিশ্ব নবীকে ওহী করে আল্লাহ জানালেন, আব্দুল্লাহর সঙ্গে আমার কথা হয়েছে, আমি আল্লাহ বলে দিয়েছি আব্দুল্লাহ রে, সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে, আর কোন দিনের জন্য দুনিয়ায় যাওয়া যাবে না, দুনিয়ার জীবনে আর ফেরা যাবে না। আল্লাহর জান্নাতে শহীদদেরকে চিরস্মরণীয় যিনি বানায় রাখবেন তিনি কি? আল্লাহর নবী যখন এই ঘটনা শুনলেন, সাহাবায়ে কেরামদেরকে নবীজি ডাকলেন, বিশেষ করে জাবেরকে ডাকলেন। আব্দুল্লাহর সন্তান ছিল জাবের। নবীজি دينهم لهوا ولعبا وغرتهم الحياة الدنيا فاليوم ننساهم كما نسوا لقاء يومهم هذا وما كانوا بآياتنا يجحدون। সকলে পড়ি সাদাকাল্লাহুল আযীম। وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد
محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই পড়ি বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله اگر نہ ہوتی پھول کہ بلبل کا ترنم بینا ہو چمن دغار میں گلیوں کا تبسم بینا ہو بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ درفشان نے تیری قطروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا بلغ العلا حسنت جميع خصاله আজকের এই মোবারক মাহফিল কবরবাসীদের রূহের মাগফিরাত ও অসুস্থ ব্যক্তিদের সুস্থতা কামনায় ধর্মগঞ্জ ব্রাদার্স ক্লাব ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিল ধর্মগঞ্জ আইডিয়াল স্কুল সংলগ্ন খেলার মাঠ মাওয়া বাজার ধর্মগঞ্জের আজকের এই মোবারক মাহফিলে সম্মানিত প্রধান মেহমান হাজী মোহাম্মদ সেলিম রাজা সাহেব, আমরা ওনার জন্য দোয়া করছি আল্লাহ পাক যেন আজকের এই মাহফিলের মোবারক মেহমান ওনাকে যেন সুস্থতার নেয়ামত আল্লাহ যেন দান করে দেন, পড়ে না আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি কাজী মাহমুদুল হাসান সাহেব, বাইরের ভাষায় আজকে আমরা মেহমানদারি গ্রহণ করেছি, অত্যন্ত দিল খোলা মানুষ। আমরা ওনার জন্য দোয়া করি আল্লাহ যেন ওনাকে ওনার পরিবারের সবাইকে আল্লাহ যেন কবুল মঞ্জুর করেন, পড়ে না আমিন। এই মোবারক মাহফিলের সম্মানিত উদ্বোধক পৃষ্ঠপোষক যারা আছেন সবার জন্য আমাদের দিল থেকে দোয়া। পাশাপাশি মাহফিলে এতক্ষণ যারা কথা রেখেছেন হযরত মাওলানা মোহাম্মদ মাজহারুল ইসলাম, সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে কুমিল্লা থেকে এসে আপনাদেরকে কথা শুনিয়েছেন, আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন কাবিলিয়াতের সাথে এলেম আমলে আল্লাহ যেন বারাকা দান করে দেন, পড়ে না আমিন।
আলোচনা রেখেছেন মুফতি আব্দুস সবুর কাসিমি সাহেব। আমি এসে হুজুরের আলোচনা অনেকটা শুনছিলাম। অনেক বড় একজন আলেম, আপনাদের এলাকার প্রজ্বলিত একটা বাতিঘর, প্রেরণার বাতিঘর হিসেবে যারা আমাদের মাঝে আছেন, এদের মধ্যে আমি মনে করি মুহতারামি ও মুকাররমি মুফতি আব্দুস সবুর কাসিমি সাহেব আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। আমি ওনার জন্য দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে যেন হায়াতে তাইয়্যিবা, সিহহা ওয়াল আফিয়া যেন আল্লাহ দান করে দেন, পড়েন আমিন। মাওলানা মুফতি ইজারুল হক আরিফি সাহেব, তিনি কথা রেখেছেন, কথা বলেছেন, আল্লাহ যেন বরকতপূর্ণ করেন, আল্লাহ যেন কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত হাদারাত উপস্থিতি, ফুদালা, কুরামা, আইম্মা যতজন আজকের এই মাহফিলকে ধন্য করলেন, এই মুবারক মাহফিলের উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এযাম, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা, পর্দার অন্ত আড়ালে এই মুহূর্তে শ্রবণরতা হয়ে শুনছে আমার মা এবং বোনেরা, সকলকে জ্ঞাপন করছি, উহাইয়িকুম বিতাহিয়্যাতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মাহফিলের আয়োজনটা সব দিকে ঠিক আছে, কিন্তু কেন যেন আমরা মাহফিলটায় বসতে চাচ্ছি না। এটা আমার মাহফিলে সচরাচর হয় না। আমি আমার মাহফিলগুলোতে চেষ্টা করি, जो बात दिल से निकलता वो बात दिल पर असर करता, যেটা দিল থেকে বলা হয় সেটা দিলের মধ্যে গিয়ে আসর করে। আজকে প্রচন্ড ঠান্ডায় আমার খুব কষ্ট হচ্ছে কথা বলতে। ওয়াদা রক্ষার্থে আপনাদের এই মাহফিলে আসা, ইনশাআল্লাহ আমি মনে করি একটু যদি ফাঁকা জায়গাগুলা পূরণ করে আপনারা বসেন, আপনারা দেখবেন মাহফিলের ভিতরে একটা নূর চলে আসছে, ইনশাআল্লাহ। পড়ে পিছনের যারা আছেন একটু আপনারাই পারেন মাহফিলের সৌন্দর্যটা বাড়ায় দিতে, একটু সামনের দিকে আমরা টান দিয়ে বসি, এই তো মাশাআল্লাহ কাজ হয়ে গেছে। আমরা সব গুনাহগার ভাই, গুনার কথা স্মরণ করে সবাই আমরা এসে বসে পড়ি মাহফিলে। একটা লোকও আমরা দাঁড়ায় থাকবো না, সব আমরা বসবো ইনশাআল্লাহ। পরিবেশটা সুন্দর না হলে মাহফিল করতে আমার কাছে ভালো লাগবে না, আমার কাছে কথাগুলোও বলে শান্তি লাগবে না। এবার আসেন এই মাহফিলে একটা লোকও আমরা বাদ যাব না, সবাই মিলে মুনিবের আলিশান দরবারে অবনত চিত্তে শুকর গুজারি আদায় করব, সবাই মিলে পড়ব কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। দেখেন, আমি লক্ষ্য করলাম 100%-এর ভিতরে ধরেন 30-40% লোক আমরা বলছি, অধিকাংশ লোক কিন্তু বলিনি। আচ্ছা, আলহামদুলিল্লাহ বললে লস না লাভ? ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান, দাড়ি পাল্লা সেদিন ওজন করা হবে। আলহামদুলিল্লাহ দিয়ে দাড়ি পাল্লা যিনি ভারী বানা দিবেন তিনি কে? শুধু তাই নয়, আল্লাহর হাবিব ইরশাদ করেন, আউয়ালু মান ইউদা ইলাল জান্নাল হামিদুন, আল্লাহর জান্নাতের ভিতরে প্রথম কাতারের জন্য সেদিন আল্লাহ খুঁজবেন কাকে প্রথম কাতারে মালিক দাঁড় করাবেন। দলে দলে লোকদেরকে সেদিন আল্লাহ ডাকবেন, আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা, সুখে দুঃখে যারা প্রশংসা করেছে তাদেরকে দিয়ে যিনি জান্নাতের প্রথম কাতার সাজায় দিবেন তিনি কে? এই জন্য জান্নাতের প্রথম কাতারে থাকার জন্য সুখে দুঃখে প্রশংসা কার? যেই হালতে আছেন
সবাই মিলে দিল থেকে একটা বার দিলের তাকাজা থেকে সকলে পড়েন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। এখন আওয়াজটা যেই পরিমাণ বাড়ছে আমার কাছে মনে হয় আপনাদের মনের আর কষ্টটুকু নাই, কিন্তু যুবকরা যদি একটু বলে আরো বেশি আওয়াজ হবে। আপনারা দেখবেন শুধু 30-এর নিচে বয়স তাগড়া যুবক যারা মাহফিলে বসছেন, আপনি একটু দিল থেকে বলেন তো আলহামদুলিল্লাহ। 30-এর নিচে বয়স যুবকদের আওয়াজ এখন আমি দেখলাম সবার আওয়াজের চাইতে বড় হয়েছে। এবার যতজন মুরব্বী মাহফিলে আসছেন বয়স 35, 31, 32, 33, 34, 50, 60, 70, 80, 90 যত বয়স হয়েছে সব মুরব্বীরা মিলে একত্রে জোরে সোরে বলেন তো আলহামদুলিল্লাহ। আমার তো মনে হয় মুরব্বীদের আওয়াজটা যুবকদের চাইতে বেশি হয়েছে, কিন্তু কিছু যুবক মুরব্বীদেরকে আগায় দিচ্ছে। এখানে ছোট ছোট কিছু বাচ্চারা বলে ফেলছে, আওয়াজটা এই জন্য বড় হয়ে গেছে। এবার দুই গ্রুপ আমরা একত্রে মিলে মহাব্বতের সুরে সকলে পড়েন আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? সুখে কার? দুঃখে কার? কষ্টে কার? আনন্দে কার? জীবনের সব সময় লাগবে কার? আল্লাহর প্রশংসা যারা করবে প্রথম কাতারের জন্য মালিক কবুল করবে। ডেকে ডেকে যিনি প্রথম কাতারে দাঁড় করায়া সৌভাগ্যবান বানায় দিবেন তিনি কি? আল্লাহর জান্নাতের ভিতরে 120টা কাতার হবে। সবাই বলেন কত কাতার? এইখানে যদি আপনি একটা একটা করে হিসাব করেন কয়টা কাতার হয়েছে দেখেন। আর আল্লাহর জান্নাতে 120টা কাতার হবে। কত লম্বা লম্বা হবে সেই কাতার। সেই 120 কাতারের ভিতরে নবীর উম্মতদেরকে দিয়ে আমাদের মতো গুনাহগারদেরকে দিয়ে আল্লাহর জান্নাতের 80 কাতার যিনি পূর্ণ করে দিবেন তিনি কি? নারায়ণগঞ্জের লোকেরা খুব ব্যবসা ভালো বোঝেন, হিসাব নিকাশে একেবারে পাক্কা। 120 কাতারের ভিতরে যদি 80 কাতার চলে যায় বাকি থাকে কয় কাতার? 80 মিন সাইরিল উমাম ওয়া 40 মিন সাইরিল উমাম। অন্যান্য সব নবীর উম্মত দিয়ে আল্লাহর জান্নাতের মাত্র 40 কাতার বড়বে। আমার নবীর উম্মত দিয়ে যিনি 80 কাতার পুরা করে দিবেন তিনি কি? আপনারা খুশি না বেজার? জান্নাতের প্রথম কাতারে যাওয়ার জন্য যেই রকম খুশি হয়ে বলা দরকার এই রকম খুশি হয়ে একটাবার বলেন তো আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। এই তো মাহফিলের ভিতরে একটা নূর চলে আসছে, আমি এটা ফিল করতে পারতেছি। আপনারা সবাই ফিল করতে পারতেছেন কিনা আমি জানি না। যতজন মিলে আমরা বললাম দোয়ার প্রথম অংশটা চলে আসছে। দোয়া কবুল হয় দুই কারণে। প্রথমে লাগবে আল্লাহর প্রশংসা, শেষে লাগবে দুরূদ শরীফ। জোরে করে আল্লাহু আকবার। এই মাহফিল থেকে একটা লোক আমরা বাদ যাব না। সবাই মিলে নবীজির নামে একটাবার দুরূদ শরীফ পড়ব। সবাই মিলে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? না পড়লে আরেকটাবার পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? আসেন, আর কোনো কথা নাই। সূরা আরাফ থেকে আমি 2টা আয়াত তেলাওয়াত করছি। কয়টা আয়াত? 50 এবং 51 নং আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি আমাকে আপনাদেরকে তৌফিক দান করেন, খুব বেশি রাত করার সুযোগ নেই, সর্বোচ্চ আর 1টা ঘন্টা আপনাদেরকে একটু কষ্ট দিব।
সর্বোচ্চ। যেহেতু আমরা অলরেডি জুমাবারের মধ্যে আছি, আমাদের সামনে অনেক কাজ। আমরা সলাতুল আসরের আগ পর্যন্ত শুধু দোয়ার সুযোগগুলা পাবো, যিনি আমাদের দোয়াগুলা কবুল করতে থাকবেন তিনি কি? এই মাহফিলে যারা বসলাম, আল্লাহ রাব্বুল